গাইজ আমি কিনে নিলাম ল্যান্ড ক্রুজার। পাশে আমার বোন আছে, হ্যাঁ এইটা কিনছি আজকে। এই গাড়ি কিনছিল? হ্যাঁ এই গাড়ি একটা কিনছিল। আমাদের ওই জায়গায় আছে না এসি মসজিদ, ওই জায়গায় একজনের কাছে ল্যান্ড ক্রুজার, তো আজকে একটা কিনলাম ল্যান্ড ক্রুজার। আমাদের দেশে ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D হ্যান্ডলিং ভাই, তা বলতে বিজনেসম্যান, তিনি কিনে নেবেন ল্যান্ড ক্রুজার, টয়োটা ল্যান্ড ক্রুজার। তো আজ আমি এটা ড্রাইভ করতেছি, আমার বাসার জন্য কালার করব। তো চলো যা যা ভাই, কেটিএম আর কত জোরে চালাবি, তো আস্তে তো চালা ভাই, কাছে গেলে এরা থাইবে যায় আর দৌড়ই না। আমারও একটু জ্বর জ্বর হয়েছে, কি দেখো ওটা ল্যাপটপ না সাবান, কোন দেখ চুপ করে, ভালো হয়েছে যাও। আমি এখন কি করতেছি জানো, এখন আমি লাইভ ভিডিও করতেছি। এ ভাই আমার একটু জোরে চালা, কিছু শোনা যাচ্ছে না। আজকে ট্রেনে যাবো নতুন একটা শহরে, আমি আজ ট্রেন দেখে চলে যাবো। মানে তা বলতে আমার একটাই হলো লোক, সেই লোকটি হলো আমার ট্রেন দেখো। তো ট্রেন নিয়ে আসতেছে, চলো ল্যান্ড ক্রুজার নিয়ে চলে যাই। আমি যে চ্যানেলটাকে খুলছি এটা ভাই আমি খুব কষ্ট করে খুলছি ভাই। 2024 সালে যখন ডিসেম্বর হয় তখন আমার ভাই দেখায়, তা বলতে আমার বড় ভাই সাজিদ, ও দেখায় ও একটা চ্যানেল খুলছে, তাই আমি অনেকদিন ধরে একটা খুলতে চাচ্ছিলাম। তারপর শেষে আমি অবশেষে এটাকে খুললাম। তার চ্যানেলের নাম ছিল হলো সাইলেন্ট কিলার MK4, আমি নাম দিছি কিলার গেমার MK4 ভাই, আমি নিজেই দিছি। আমি ভিডিও করতেছি না ইউটিউব, অনেকজন আমার এই ভিডিও দেখতেছে তা জানো। তো তারপর থেকে আমার শখ করে নতুন একটা চ্যানেল খুললাম। তারপর যেসব গেমের ভিডিও ছাড়তাম তখন কয়েকদিন আমি এই ভিডিও ছাড়তে পারি না। 24 সালে সরি, আমি আমার ফুপির বাড়ি ছিলাম, আমার ফোন নিয়ে যায়নি। আমার ভাই আমার আগে খুলছিল, তার তখন ছিল 64টা সাবস্ক্রাইবার, আর আমার ছিল 20 সাবস্ক্রাইবার। তারপর থেকে তারপর শেষে আসলে যে কথা বলছে উনি হলো আমার বোন, খালাতো বোন বুসরা। ওকে, তো আমার আগে খোলার কারণে ও গাড়ির ভিডিও ছাড়ে আর আমি গেমের ভিডিও ছাড়ি, আমার 500-400 ভিউ হয় আর ওর মাত্র 20-4 ভিউ হয়। আর আমি খুলতে মাত্র অনেক বছর হয়ে গেছে। তো তারপর থেকে আমি এটা খুললাম, এখন ওর 88টা সাবস্ক্রাইবার, এখন আমার 507টা সাবস্ক্রাইবার। আমি 500 পার হয়ে গেছে পরশু দিনকে, আর সে 100 বছর হয়ে গেছে তাও পারে না, বল না। তো এই জায়গা যে ZX টেনার, তা বলতে সবুজ একটা গাড়ি দেখতেছ, ওটা আমি চালাই আইসে একটা ইয়ামাহা FZ টেনার কিনছিলাম। এই ZX টেনার থেকে আমার বোনরে অনেক বাইক দেখাইছি, তার আর একটা বাইক পছন্দ হয় না, তাই
একটা দেখালাম, তারপর সে ওটাই চাইছে, তারপর আমি কিনলাম। তো চলো প্ল্যান করে যে আমি একটু ঘুরে আসি, দেখ একটু কাজে যাই। আমার এই গেমটা এত জনপ্রিয়, আমি এই গেমটা খেলাই শুরু করছি হলো যখন 2022 সাল ছিল, তখন থেকে। কিরে ভাই, তুই এত উঁচুয়া দৌড়তে পারিস? তো ইয়ে করতে লাগছে না থাক। তো কারণ এটা এই আনবো, কিন্তু সিট করটা মনে নেই। থাক, হেলিকপ্টারই নিয়ে বেড়াই। ও মনে পড়ছে, সেটা সিট কোড 320। তো এটা চিট কোড নাম্বার তো সবাই জানো। সরি ভাই, আমার জ্বর হয়েছে তো ওষুধ খাই। তো কার কার এরকম অবস্থা, কার জ্বর, কে অসুস্থ কমেন্টে বলে যাও। কেউ কেউ তো অসুস্থ থাকেই না ভাই। আমার যারা যারা বড় ফ্যান আছে তারা তারা আমার ভিডিওতে লাইক করবে, আর যারা ছোট ফ্যান তারা অবশ্যই করবে। তো আমি চলে আসলাম সবচেয়ে উচ্চ জিনিসে, তা বলতে যেরকম মালই করে সবচাইতে উচ্চ বিন্ডিল হলো ওইটা। তো চলো নামা যাক। রে ভাই মরলি নাকি? এ ভাই বালির পার করলি কে? এটা বালি কিন্তু রিয়েল না। তো যাই হোক না কেন, বালি তো বালি, বালি তো আর যাই না। হাসিনা পলাইছিল হলো এইসব হেলিকপ্টারে 24 সালে। হাসিনার ভিডিওতে আছে শেখ মুজিবর বউর সাথে চলে গেছে। তো তোমাদের কার কার এই গেম পছন্দ? যারা যারা এই গেমের নাম জানেন না তাদের বলে দিচ্ছি। এই গেমের নাম হলো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D। 3D বলতে এই জায়গার সব কিছু 360-র মতন, মানে গুল্লা গুল্লা না। 3D মানে চার পাশে দেখানো যায় জন্য। তো ল্যান্ড ক্রুজার ডিফেন্ডার দেখতে আমার যা ভালো লাগে না ভাই, যেরকম আছে না ডিফেন্ডার, ফরচুনার। চলো আমার বাড়ি একটু কিছু করা যাক। তো তোমাদের আমি 2টা চিট কোড বলবো, তাও RJ স্কুল থেকে 3টাই চিট কোড বলবো, কারণ তোমরা আমাদের ফ্যান, আমার ফ্যান। তো যারা যারা যাদের নাম আছে তাদের নাম যে সর্বপ্রথম আমার এই কমেন্টে নাম লিখবে তার চ্যানেল সাবস্ক্রাইব করব। আসলে ভাই আমি এটা চাইতাম, আমার কমেন্ট হলো কম হয় আমার শর্টসে। সরি ভাই, আমি আর বানাতে পারলাম না। চুপ। দাঁড়াও দিচ্ছি। ভাই মোটর সারে আর বলবার ভাই সিট কোড বলে দেই, আর যে স্কুল থেকে বলে দিই। তোমরা যদি একটা সিট কোড লেখো সেভ, সেভ তবে ওটা সেভ হয়ে যাবে। এরপরে তোমরা বলবা, এরপর যদি আমি LOAD লোড নাকি আমি একই জায়গায় চলে আসবো। এটাই তোমাদের আমি বলতে চাইছি। তো
আর একটা চিট কোড বলতেছি, আর একটা চিট কোড হলো হাউস কালার। তোমরা অনেকজন চাও HOUSE হাউস, COLO আর কালার একজনের তো ভাই আর একজনের খাম প্যান ভাইয়া একজনের তো এটাই হলো গ্রে কালার। এই যে বুঝছো গ্রে কালার আর কোন কালার আমি করে দেখাচ্ছি। আমি আমি বন্ধ করে দিই। কালার আর ভাই গ্রিন লিখতেছি কে আর ডি কই ভাই, ডি কি পলাইছে হাসিনার মতন। এটা ফোনের কালার PSON ফোনি COLO আর কালার চলো রেড করি আর ডি রেড। তো এই যে ফোনের কালার রেড হলো, যেটা যারা ইনস্টল করে তাদের গেমের এই ফোন কালার হয়। তো আমার গ্রে কালারই নেই, PSO ফনি আর কালার এই কালার আছে GR আমার বাইকে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। রে মুসা চুপ থাকো। এই জায়গায় আমি শর্টসে, তো আজকে শর্টসে আমি ছাড়তে পারি না, সরি ভাই। আজকে আমি এই ভিডিওটাই করলাম। তো এই চিট কোড তোমরা মনে রাখবা, এইসব চিট কোড অনেকজন জানে না। ভাইয়া তুমি কি ওদেরকে ট্রেনিং দিচ্ছ? না, ওদের চিট কোড বলতেছি। তো যারা আমার ফ্যান তারাই এই জায়গার চিট কোড দেখেন। তো আমার অ্যাপে যে তোমাদের সব চিট কোড দেখায়। এই যে হলো যেগুলো তোমাদের সেট করতে হয়, সেটা হলো এই জায়গা প্রথম অপশন। তারপর এই জায়গা হলো অ্যানিমেল তোমরা এইসবের চাপ দিয়ে নিতে পারবা, এবং এইগুলো তো অ্যাড করাই আছে ভাই। এসব চিট কোড তোমরা দেখে নাও। তো বাইকসের চিট কোড এই যে বাইক নতুন কি আসবে, এই যে হলো ক্যারেক্টার, যেখান থেকে আমি এই ক্যারেক্টার নিলাম কেবল। আর এই যে হলো সব মোড, RGS মোড ফ্লাই। তো এই যে এইসব মোড তোমরা ভাইয়া সেট করতে পারো। জম্বি মোড এই জায়গা হলো তোমাদের সিটি নতুন, তা তোমরা অ্যাড করতে পারবা। এটা হলো রোড কালার চেঞ্জ, ক্র্যাশ কালার, আবার এই যে এইটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।